তো হ্যালো গাইস, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এজি ডিফেন্স আপডেটস। তো আজকে তিনটে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম আজকে। সেটা হচ্ছে, ইন্ডিয়া টেস্ট করলো নিজের দুখানা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টর AD-1 AD-2। এই দুটো মিসাইল কিন্তু ইন্ডিয়ার ব্যালিস্টিক মিসাইলের ফেজ 2, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের ফেজ 2। আর তার তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, ইন্ডিয়া আরেকখানা মিসাইলও টেস্ট করলো, সেটা হচ্ছে NASM-MR, মানে নেভাল অ্যান্টিশিপ মিসাইল, মিডিয়াম রেঞ্জ। তো চলুন শুরু করি। তো এবার ইন্ডিয়া কিন্তু নিজের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের ফেজ 2, এবং এই ফেজ 2টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট। এর আগে ইন্ডিয়ার কাছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ছিল বটে, কিন্তু সেগুলো মানে ICBM, IRBM, মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এরকম বড় বড় মিসাইলের জন্য ছিল না। এবার কিন্তু ইন্ডিয়া কিন্তু সেটারও সলিউশন বের করলো এবার ফেজ 2টা টেস্ট করে। এই ফেজ 2টা টেস্ট করে কিন্তু ইন্ডিয়া সেই লিস্টে চলে এলো যাদের কাছে কিন্তু ICBM, IRBM এরকম মিসাইল কে আটকানোর ক্ষমতা রয়েছে। তো 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 সেই এখনো অব্দি চারখানা দেশেরই কিন্তু এরকম ICBM আটকানোর ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে সেখানে হচ্ছে USA, ইসরায়েল, রাশিয়া এন্ড চায়না। এই চারটে দেশেরই কিন্তু আপাতত এরকম ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স করার মানে ICBM বা IRBM এরকম এই মিসাইল গুলোকে আটকানোর ক্ষমতা রয়েছে। তো এবার পঞ্চম দেশ হিসাবে ইন্ডিয়া নিজের নামটা লেখালো ওই 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 এলিট ক্লাবে। তো এবার যদি কথা বলি যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স কি, এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমাদের কাছে তো S-400 রয়েছে, আকাশ রয়েছে, বা ব্যারাকেট এই সমস্ত রয়েছে। কিন্তু না, এগুলো ব্যালিস্টিক মিসাইলের জন্য এনাফ নয়। এগুলো ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে, কিন্তু কিন্তু এগুলো গ্যারান্টি দেবে না যে ব্যালিস্টিক মিসাইল আমরা ইন্টারসেপ্ট করেই দেবো। এগুলোর মধ্যে ব্যালিস্টিক মিসাইল আটকানোর কিন্তু আহ, মানে একটা অপশনাল, এটা একটা মানে মানে এগুলো আটকাতে পারবে আর কি। কিন্তু একদম যে গ্যারান্টি প্রোটেকশন দেবে তা কিন্তু না। যেমন যদি S-400 এর কথা বলি, তাহলে সেখানে কিন্তু যে যে ওর ক্ষমতার মধ্যে পড়ছে কি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে। কিন্তু ইন্টারসেপ্ট যে করে দেবে তার গ্যারান্টি নেই, কিন্তু ইন্টারসেপ্ট করতে পারে এবং সেটা করে দেখিয়েছে অলরেডি, যে এই রাশিয়া ইউক্রেন ওয়ারে যেমনটা। কিন্তু ICBM বা IRBM কিন্তু এরকম কিন্তু এই যে এয়ার ডিফেন্স গুলো, এগুলো কিন্তু সেগুলো ICBM বা IRBM এর মতো যে বড় মিসাইল সেগুলো কিন্তু ইন্টারসেপ্ট করতে পারবে না। কারণ ICBM বা IRBM এগুলো কিন্তু একটা হাইপারসনিক স্পিডে চলে, আর হাইপারসনিক স্পিডের মিসাইল কিন্তু ইন্টারসেপ্ট করা অত সহজ না। হ্যাঁ, S-500 করতে পারে, কিন্তু এটা কবে আসবে বা কবে ডিপ্লয় হবে তা নিয়ে সংশয় রয়েছে। মানে কবে আসবে বা কবে, এখনো রাশিয়ার কাছে লিমিটেড নাম্বারসে রয়েছে। রাশিয়া এখনো অব্দি পুরোপুরি এটাকে মানে ফুল ফেজ কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল মানে কি, মানে ডিপ্লয় করতে পারেনি, খুব লিমিটেড নাম্বারসেরই রয়েছে। আর যদি আসেও সেটা 2030-এর আগে ইন্ডিয়াতে আসবে না S-500। তো এই যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সটাকে ইন্ডিয়া পরীক্ষা করলো, ইন্ডিয়ার যে এয়ার ডিফেন্স মানে যে যে মানে থ্রেড মানে চায়না থেকে, পাকিস্তান থেকে, কিন্তু যে এয়ার ডিফেন্স সেটাকে আরো শক্তিশালী বানিয়ে তুললো। তবে হ্যাঁ, S-400 আকাশ যেমন সুদর্শন চক্রের পার্ট, এই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সটা কিন্তু সেই সুদর্শন চক্রেরই পার্ট। তো আপনাদেরকে আমি কিছু ডকুমেন্টস শেয়ার করবো, সেখানে এদের সম্বন্ধে একটু ডিটেলস দিয়ে আলোচনা করবো। ইন্ডিয়া জয়েন্স এলিট ক্লাব উইথ সাকসেসফুল ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট। যে এই যে যেমনটা IDRW বলছে, India has successfully carried out flight tests of key platforms this week to demonstrate its multi-layered ballistic missile defense power to intercept intercontinental missiles, যেমনটা বললাম ICBM, joining an elite group of nations with this capability. Elite group of nations কেন বলছে, খুব কম দেশের কাছেই রয়েছে, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম। The BMTs are capable of intercepting incoming long-range nuclear missiles and hostile aircraft, including AWACS. AWACS-কেও কিন্তু ইন্টারসেপ্ট করতে পারে, মানে যেগুলো এয়ারবর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম, যেগুলোকে আকাশের মানে আকাশের চোখ বলা হয়, যেগুলো আর কি নজর নজর রাখে সবের উপর। Very few countries, including the US, Russia, China, are known to have ballistic missile defense BMT capabilities, যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম আর কি। হ্যাঁ, ইসরায়েলের নামটা এখানে নেই, কিন্তু ইসরায়েলের কাছে যে অ্যারো 2, অ্যারো 3 এগুলো কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সেই কন্ডাক্ট করে। These three consecutive flight tests were conducted on June 10 and 11 to demonstrate multi-layered BMD against incoming missiles
according to the Defense Ministry. The tests were conducted to check the capability to take down incoming ballistic missiles both inside and outside the Earth's atmospheric limits. তো এই গেল হচ্ছে এর মানে মানে এর কনসেপ্টটা যে ব্যালিস্টিক মিসাইল কি, ডিফেন্স কি, আর কি কি কাজ করে। তো আমি আপনাদের আরো একটা ডকুমেন্ট শেয়ার করবো যেখানে কি কি ইন্টারসেপ্টর মিসাইলস এর মধ্যে রয়েছে, মানে কি মানে কোন দুটো মিসাইলের টেস্ট সেখানে করেছে, মানে ইন্টারসেপ্টর মিসাইল। হুম। India tests AD-1 and AD-2 interceptor that can shot down Chinese DF-26 and D-27 ICBM. চায়নাতে অতি মারাত্মক এই দুটো আইসিবিএম রয়েছে, যেটা কিন্তু আমাদের ওপর একটা কান্ট্রি, আমাদের দেশের ওপর একটা কন্টিনিউয়াস থ্রেট বজায় রেখেছিল চায়না। এবার কিন্তু সেগুলো 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 থ্রেট গুলো অনেকটা বেশ কমে গেল, চায়নার কাছে আরো রয়েছে, কিন্তু এই দুটোই মানে সবচেয়ে থ্রেটফুল ছিল। এই যে তার ছবিটা, এই AD-1 ইন্টারসেপ্টর বা AD-2, এটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ইমেজ দেখে যা মনে হচ্ছে এটা AD-2 এটা। India's ballistic missile BMD Phase 2 program has reportedly achieved a major milestone with the successful completion of its testing, according to the report in the Hindustan Times. Hindustan Times এটা কিন্তু report. The advanced missile defense is designed to intercept ballistic missiles with the ranges of 5,000 kilometers. 5,000 কিলোমিটার থেকে ছাড়া ব্যালিস্টিক মিসাইল কিন্তু এগুলো ইন্টারসেপ্ট করতে পারে, whether during the exo-atmospheric outside the earth atmosphere, মানে ব্যালিস্টিক মিসাইল যেহেতু অনেক মানে অনেক হাই অল্টিটিউডে উড়ে যায়, সেখানে কিন্তু মানে সেটা কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার তার উপর দিয়ে কিন্তু ব্যালিস্টিক মিসাইল যায়, সেখানেও ইন্টারসেপ্ট করতে পারে। আর যদি অ্যাটমসফিয়ারের ভেতরে ঢুকে যায়, অর এন্ডো অ্যাটমসফিয়ারিক উইদিন দ্য অ্যাটমসফিয়ার ফেজ অফ ফ্লাইট, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের যদি ভেতরে ঢুকে যায় তখনও কিন্তু ইন্টারসেপ্ট করতে পারবে, দুটোই করতে পারবে। If fully operational, the capability would represent a significant enhancement to the India's layered ballistic missile defense architecture, providing protection against longer range ballistic missile threats through multiple interception opportunities. India's BMD Phase 1 is already operational and provides a defensive shield against shorter range ballistic missile threats. মানে যে শর্টার মানে যে কম রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল, যেমন 2000 কিলোমিটার, 1000 কিলোমিটার এরকম ব্যালিস্টিক মিসাইলের কিন্তু থ্রেডসের থেকে আগে যে ফেজ 1 ছিল সেটাকে সেটা এরকম কম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলকে কাউন্টার করতে পারে। আর এটা যে ফেজ 2 সেটা কিন্তু লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেগুলো। A key component of the program is the AD-1 and interceptor missile that was tested by DRDO, which has been continued to demonstrate advanced interception capabilities during its test program. Notably, the tests have reportedly involved live ballistic missile targets launched by Strategic Force Command rather than simplified or purely dummy targets, providing a more realistic validation of interceptors' operational performance. তো এই গেল AD-1 AD-2 এই দুটোর মানে ডিটেলস আর কি। তবে এবার আমি আপনাদের দেখাবো যে কি কি রাডার ইউজ করা হয়। এখানে কিন্তু দুটো রাডার ইউজ করা হয়, সেটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। হুম। এই যে দুটো রাডার সেটা হচ্ছে আপগ্রেডেড সোয়ার্ডফিশ লং রেঞ্জ ট্র্যাকিং রাডার LRTR, আর আরেকটা হচ্ছে মাল্টিফাংশন ফায়ার কন্ট্রোল রাডার। আপগ্রেডেড এই সোয়ার্ডফিশ যে এটা, এই আপগ্রেডেড ইউজটা কেন করা হচ্ছে, কারণ যে ফেজ 1 যেটা ছিল সেটা কিন্তু সোয়ার্ডফিশ রাডার ছিল, আর এই ফেজ 2টা যেটা হলো সেটা সেই সোয়ার্ডফিশ রাডারকে কিন্তু আপগ্রেড করে রেঞ্জ বাড়ানো হয়েছে। Detection range increased from 1,500 kilometer, upgrade from the original 600 to 800 kilometer range used in phase 1. মানে আগে যে ফেজ 1 এ যে রাডারটা ছিল সেটা কিন্তু 600 থেকে 800 কিলোমিটার রেঞ্জ ছিল, এটাকে আপগ্রেড করে বাড়ানো হয়েছে 1,500 কিলোমিটার বাড়ানো হয়েছে। ইন্ডিজেনাইজেশন মানে contains 80% indigenous components, মানে 80% টেকনোলজি কিন্তু আমাদের দেশেই তৈরি। আগে এই ইসরায়েল থেকে যে যে টেকনোলজি গুলো আনা হতো সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। টার্গেট ট্র্যাকিং and L-band active electronically scanned array AESA radar capable of tracking ballistic targets with a radar cross section as small as 0.1 square meters.
আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ফাংশন ফায়ার কন্ট্রোল রাডার। এর কাজটা কি, যে কোন লঞ্চার থেকে এর কাজ হচ্ছে ট্র্যাকিং করা এবং কোন লঞ্চার থেকে মিসাইল ফায়ার হবে বা বা মিসাইল গুলোর গাইডেন্স দেওয়া, এই মাল্টি ফাংশন ফায়ার কন্ট্রোল রাডারের কাজ। Frequency band operates on an S-band spectrum. Role tracks incoming targets with an RCS of 0.3 square meters at distances exceeding 370 kilometers. It transmits high precision mid-course steering commands directly to phase 2 interceptors like AD-1 and AD-2. যেমনটা বললাম, এর কাজ হচ্ছে যে মিসাইলগুলোকে মানে সঠিক মানে টার্গেট হচ্ছে রুট দেখানো এবং কোন লঞ্চার থেকে ফায়ার করা হবে বা কোন জায়গা থেকে ফায়ার করা হবে সেটা এই মাল্টিফাংশন ফায়ার কন্ট্রোল রাডারের কাজ। তো এবার আমি আপনাদেরকে বলবো যে ফেজ ওয়ান যেটা ছিল আর ফেজ টুর মধ্যে কি কি ডিফারেন্স, মানে ফেজ ওয়ানটা ফেজ টু থেকে কি করে আলাদা এবং ফেজ টু এই ফেজ ওয়ানের থেকে কি করে অ্যাডভান্স, সেটা আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ। তো এই হলো তার ডিফারেন্স। সেখানে আছে ফেজ ওয়ানের ম্যাক্সিমাম থ্রেড রেঞ্জ 2000 কিলোমিটার, আর ফেজ টু এর হচ্ছে 5000 কিলোমিটার। 2000 মানে 2000 কিলোমিটার কি, 2000 কিলোমিটার হচ্ছে তার যে মিসাইল গুলো 2000 কিলোমিটার দূর থেকে ছাড়া ছাড়া হয় সেগুলো তার জন্য ফেজ ওয়ান। এবং যে মিসাইল গুলো 5000 কিলোমিটার মানে আরো বেশি তার জন্য ফেজ টু। ফেজ ওয়ান কি কি ইন্টারসেপ্ট করতে পারে, SRBMs আর MRBMs, মানে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এন্ড মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। যেমনটা বলেছিলাম ভিডিওর শুরুতেই যে শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের জন্য ফেজ ওয়ান, আর ফেজ টু হচ্ছে ICBM এবং IRBM। ইন্টারসেপ্টর স্পিড ম্যাক 4.5 টু 5.0 মানে সুপারসনিক। আর আর এই ফেজ টু এর স্পিড হচ্ছে ম্যাক 6.0 থেকে 7.0 মানে হাইপারসনিক। যেহেতু মানে হাইপারসনিক মানে কি, শব্দের এই ম্যাক 6.0 মানে শব্দের চেয়ে 6 গুণ বেশি, মানে হাওয়ায় যতটা শব্দে ভেসে যায় তার থেকে 6 গুণ বেশি বেশি স্পিডে, কিন্তু এই স্পিডকে বলা হয় হাইপারসনিক। কারণ ICBM আর IRBM কিন্তু ম্যাক 10 ম্যাক 11 এরকম টাইপের হাইপারসনিক স্পিডে চলতে পারে। এক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর কি, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে হচ্ছে PDB, মানে পৃথিবী এয়ার ডিফেন্স বা পৃথিবী ডিফেন্স ভেহিকল যেরকম আর কি। এটা হচ্ছে মানে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ইন্টারসেপ্ট করার জন্য। আর ফেজ টু তে হচ্ছে AD-2 ইন্টারসেপ্টর, মানে পৃথিবীর বায়ুমণ্ডলেই যতক্ষণে ব্যালিস্টিক মিসাইল প্রবেশ করবে তার আগে AD-2 ইন্টারসেপ্টর এটাকে তার আগে মেরে দেবে, মানে ইন্টারসেপ্ট করে দেবে আর কি। আর এন্ডো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপ্টর মানে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে, মানে আর্থের অ্যাটমসফিয়ারের ভেতরে। সেখানে কি এসে AAD ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স। যখন যদি মিসাইল পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে ধ্বংস না হয় এবং যদি অ্যাটমসফিয়ারের ভেতরে ঢুকে যায়, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে ঢুকে যায়, তখন এই AAD মিসাইল মানে ফেজ ওয়ানের সেটা সেটা লঞ্চ হবে। এবং ফেজ টু তে যদি লঞ্চ করতে হলে AD-2 প্রপালশন সিস্টেম সিঙ্গেল ডুয়াল স্টেজ লিকুইড এন্ড সলিড মিক্স টু। আর ফেজ টু তে 2 স্টেজ সলিড মোটরস হাই এজাইলিটি। রাডার ক্যাপাবিলিটিস সোর্ডফিশ LRTR 600 থেকে 800 কিলোমিটার ট্র্যাকিং, যেমনটা বলেছিলাম ওই ইসেতে রাডার্স এর যখন কথা বলছিলাম। এবং আপগ্রেডেড সোর্ডফিশ সুপার সোর্ডফিশ, যেটাকে যেমনটা বলেছিলাম ওই ডিফারেন্সেই যে সোর্ডফিশটাকে আপগ্রেড করে আরো আরো বাড়ানো হয়েছে রেঞ্জটাকে। টার্গেট আর্কিটেকচার রিজনাল ব্যালিস্টিক থ্রেটস, হাই ভেলোসিটি রি-এন্ট্রি ভেহিকলস এন্ড অ্যাওয়াক্স। ডেভেলপমেন্ট স্টেটাস কমপ্লিটেড, ডেপ্লয়েড কি স্ট্র্যাটেজিক নোডস, মানে ফেজ ওয়ান কিন্তু ডিপ্লয় হয়ে গেছে এবং ফেজ টু এর কি সাকসেসফুলি টেস্টেড এন্ড ভ্যালিডেটেড এবং ফাইনালাইজড। এটা এবং খুব শীঘ্রই এটাকে ডিপ্লয় করে দেওয়া হবে। তো এই গেল হচ্ছে যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স, আমাদের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সম্পর্কে। খুবই ভালো লাগবে যে আমাদের দেশ এমন একটা ক্যাপাবিলিটি গেইন করেছে যেটা খুব কম দেশই পেরেছে আজ অব্দি। তো এবার নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে NASM-MR, মানে নেভেল অ্যান্টিশিপ মিসাইল মিডিয়াম রেঞ্জ। এটাকেও কিন্তু যেদিন এই ব্যালিস্টিক মিসাইলের ডিফেন্সের যে সরি ফর দ্যাট, যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স যেদিন টেস্ট করা হয় সেদিন কিন্তু এই মিসাইলটাকেও টেস্ট করা হয়েছিল। তো আপনাদেরকে আমি ওটারই ডেটা শেয়ার করবো আপনাদের সাথে।
হুম, DRDO conducts maiden flight tests of NSM MR anti-ship cruise missile. এই যে এটা হচ্ছে ক্রুজ মিসাইলটা, এটা 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 হচ্ছে একটা সাবসনিক, সাবসনিক মিসাইল মানে সুপারসনিক থেকে মানে আস্তে আস্তে চলে আর কি, কিন্তু কম ক্যাপাবিলিটিস এরও অনেক বেশি এবং এটা অনেক কিছু করতে পারে। যেহেতু এখন শুধু টেস্ট হয়েছে এই জন্য, এবং গ্রাউন্ড বেস লঞ্চের থেকেই করা হয়েছে হবে, পরে এগুলোকে আমাদের ডেস্ট্রয়ার ফ্রিগেট বাকি যে ওয়ারশিপ আছে সেখানে সেখানে equip করা হবে। So the DRDO has repeatedly carried out the maiden flight test of naval anti-ship missile medium range NSM-MR. According to a report of Hindustan Times, the test reportedly demonstrated the missile's ability to engage maritime targets at medium ranges, representing an important milestone in India's efforts to develop indigenous precision strike weapons for naval operations. But missile was not air launched; instead, it was launched from ground with a helicopter solid booster. যেমনটা এরকম ছবিতে দেখাচ্ছে, এটা কিন্তু মানে যুদ্ধ বিমানেও টার্গেট মানে ইকুইপ করা হবে, শুধু শিপসে না। মানে আমাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার যে MiG-29K আছে সেখানেও কিন্তু এগুলো মানে এই মিসাইল কিন্তু ইকুইপ করা হবে। The missile is intended to engage small and medium-sized warships, including frigates and destroyers, while offering a cost-effective alternative to larger and more expensive long-range anti-ship system. আমাদের নেভি কিন্তু মূলত ব্রহ্মসের উপর বেশি ডিপেন্ডেন্ট অ্যান্টি শিপের জন্য। তো এই NSM-MR টা যখন আসবে আর কি বিষয়তে মানে ইন্ডাক্ট হবে, তখন কিন্তু ব্রহ্মসের উপর একটু ডিপেন্ডেন্সটা কমে যাবে। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো ভিডিওটা আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবটাও করে দেবেন প্লিজ। তো আজকের ভিডিও অবধি, চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। তাদের কাছে গুড নাইট, এনজয়।